মাছ শিকারের নতুন নতুন কৌশল শিখতে আমাদের চ্যানেল ইউটিউবে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন দাবিয়ে দিন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রিমিটিভ ফিশিং বা আকিব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি যথারীতি আছি আপনাদের সাথে। সো নতুন শিকারীদের জন্য আরও একটি পর্ব, এবং এই পর্বে আমরা বেসিক্যালি সুতা সম্পর্কে জানবো। যারা নতুন আছেন তাদের জন্য বলছি, সুতা সম্পর্কে আমরা জানবো। তবে ভিডিও শুরু করার আগে যেটা বলি সবসময়, প্রিমিটিভ ফিশিং বা আকিবের একটা অ্যান্ড্রয়েড অ্যাপ আছে। যেহেতু অ্যান্ড্রয়েড ডিভাইস সব জায়গায় অ্যাভেলেবল, সো অ্যান্ড্রয়েডের গুগলে প্লে স্টোরে পাচ্ছেন। সেটা হচ্ছে ফিশিং অ্যাপ বাই আকিব, পৃথিবীর প্রথম এবং একমাত্র অ্যান্ড্রয়েড অ্যাপ পুরোপুরি বাংলায়, যেটা শুধুমাত্র ফিশিংয়ের উপর। জি, মাছ ধরার টোপ চার থেকে শুরু করে সব কিছু আপনারা পাবেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মজার বিষয় হচ্ছে এর মধ্যে সোলোনার বাইট টাইম আছে। প্রতিদিন কোন টাইমে মাছ খাবে না খাবে, কী হবে না হবে, সেটা এখানে দেখতে পাবেন। এটা পরীক্ষিত এবং বিশ্ব সমাদৃত, কাজেই আবহাওয়ার তারতম্য না হলে এই টাইমে মাছগুলো খায়। সো শিকারে আপনার সহযোগিতা করবে। এখনই ফিশিং অ্যাপ বাই আকিব ডাউনলোড করে নেবেন আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে। আজকের টপিক মাছ ধরার সুতা। হ্যাঁ, যারা নতুন আছেন ভিডিওগুলো তাদের জন্য তৈরি করে, এবং তাই অনেক জ্ঞান দিয়ে আপনাদেরকে কনফিউজড করার কোনো উদ্দেশ্য আমার নাই। অল্প জিনিস দেখাবো, বেসিক জিনিস দেখাবো, এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে মার্কেটে এরকম অ্যাভেলেবল বা এই টাইপের এই আইডিয়াটা দেওয়ার চেষ্টা করবো। হাতের কাছে যেটা আছে সেটা বলবো, দূরে চাঁদের দেশের জিনিস বলে লাভ নেই। তারপর দু একটা জিনিস দেখাচ্ছে দেশের বাইরে পাওয়া যায়। কথা হচ্ছে সুতা। সুতা হচ্ছে বিভিন্ন রকম পাওয়া যায়, বিভিন্ন রকমের সুতা পাওয়া যায়। মাছ ধরার সুতা সাধারণত দু রকম হয়। বাংলায় বলে রগ সুতা আর কড সুতা। জি, বাংলায় তাই বলে। বাজারে যখন মাছ শিকার দোকানে যাবেন বলো রগ সুতা না কড সুতা, আবার অনেকে বলে প্যারাশুট সুতা। না, এরকম না। সুতা হচ্ছে মেইনলি দু রকম। একটা হচ্ছে মনোফিলামেন্ট, আর একটা হচ্ছে ব্রেইডেড লাইন। জি, ব্রেইডেড আর মনোফিলামেন্ট। ব্রেডেড যেটাকে আপনার কড সুতা বলছেন, বেনি গাঁথা থাকে, সেটা হচ্ছে ব্রেডেড লাইন। আর মনোফিলামেন্ট হচ্ছে রগ সুতা অনেকে বলে, অর্থাৎ নর্মাল যে প্লাস্টিকের সুতাগুলো থাকে সেটা কি মাছ শিকারের জন্য, সেটাকে বাংলায় বলা হয় থাকে রগ সুতা। অত কমপ্লেক্সিটিতে না যাই, সহজে বুঝে দিই। বাজারে সাধারণত 100 মিটার, 150 মিটার, 300 মিটার, 500 মিটার, 1000 মিটার এরকম বিভিন্ন রকম সুতা পাওয়া যায়। বাংলাদেশের মার্কেটের কথা বলছি, অরিজিনাল বা ভালো সুতা খুব কমই পাওয়া যায়, কারণ সবাই কম বাজেটে খুঁজে। এর আগেও একটা শব্দ বলেছিলাম যে আপনার বাজেটকে সম্মান দেখে আমি কথাগুলো বলছি। হ্যাঁ, আপনার বাজেট হবে 200 টাকা, আপনি যদি এখন বলেন যে 200 টাকায় 5000 টাকা দামের যে সুতোটা আছে সেই কোয়ালিটির প্রোডাক্ট পাবেন, তা তো না, সেরকম তো না। আচ্ছা, সুতা সিলেকশনের সময় প্রথম জিনিস সেটা হচ্ছে সুতোটা কত চিকন বা মোটা, এবং সুতো কতখানি মাছ উঠাতে পারবে, আগে সেই দিকটায় যাই, তারপরে ধরনগুলো বলে দিব। ফর এক্সাম্পল, যখনই সুতা কিনবেন সুতার উপর অনেক কিছু লেখা থাকে। কমন সুতা দেখাই, প্রো ক্লাস এই সুতাটা বাজারে সবচেয়ে কমন। এটার মধ্যে এটার দাম 150 টাকা, 200 টাকা, 250 টাকা, একজন এক রকম নেয়। এটার মধ্যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আছে, বাট ইন জেনারেল বলে দিচ্ছি। যে কোনো সুতা কিনতে গেলে প্রথমে যে লেখাটা দেখবেন সেটা হচ্ছে, দেখেন এই যে মনোফিলামেন্ট লেখা আছে, এখানে জাপান মনোফিলামেন্ট লেখা, এখানে জাপান মনোফিলামেন্ট লেখা। সো মনোফিলামেন্ট লেখা থাকবে, এটাই হচ্ছে সে রগ সুতা। এই যে দেখুন সুতাগুলো দেখতে কেমন, দুটো দু কালারের, বাট এটা হচ্ছে রগ সুতা। এখন সুতাটা কতখানি ওজন নিতে পারবে সেটা কিন্তু লেখা থাকে। দেখেন, টেস্ট 10 LB 4.5 কেজি। সো এই সুতাটা 4.5 কেজি উঠাতে পারবে। এর মানে এই না যে 4.5 কেজির মাছ উঠাতে পারবেন, এর উপরে না। খেলার সময় আমরা যারা এক্সপিরিয়েন্সড আছি তারা কিন্তু এই 5 কেজি সুতাতে 10 কেজি মাছ উঠাতে পারি, খুব একটা সমস্যা হয় না। সো এটা হচ্ছে কত কেজির সুতা সেটা। এরপরে দ্বিতীয় জিনিস দেখবেন ডায়ামিটার। ডায়ামিটারটা হচ্ছে এই সুতাটা কতটুকু মোটা, চিকন না মোটা সেটা। আচ্ছা, ডায়ামিটার এখানে লেখা আছে 0.25, এটা 0.45 হতে পারে, 27 হতে পারে। যত মোটা হবে তত এটার ওজনটাও বাড়বে। 4.5 কেজি থেকে 10 কেজি, 15 কেজি সুতাও হয়, 20 কেজি, 25 কেজি, 30 কেজি সুতাও হয়। সো এটা হচ্ছে দেখে কিনবেন যে আপনার কতখানি ওজনের সুতা দরকার। অতিরিক্ত মোটা সুতা কিন্তু ভালো না। সাধারণত নদীতে যারা খেলেন তারা হচ্ছে 40-45 এই টাইপের, 0.45, 0.40 এই ধরনের সুতোগুলো ব্যবহার করেন। আর যারা রেগুলার পুকুরে খেলেন তারা একটু চিকন সুতা পছন্দ করে, 23 থেকে 25, সর্বোচ্চ 27। যেমন এই সুতাটা আছে, এখানে লেখা আছে 0.20 mm, 8 LB, 3.5 বা 3 কেজি। এটা দেখুন কত চিকন, একদম
মানে ব্লেডের মাথার মতো পাতলা। এখন এই সুতো হচ্ছে ভাসা খেলার জন্য ভালো, অর্থাৎ যারা ভাসা পদ্ধতিতে মাছ মারবেন ফাতা দিয়ে তাদের জন্য হচ্ছে ভালো, কারণ সুতোটা খুব সহজে পানির উপরে থাকে বা মিশে যায়। আর যারা হচ্ছে টানা পদ্ধতিতে খেলে তাদের জন্য হচ্ছে একটু মোটা সুতোই ভালো। আচ্ছা, মনোফিলামেন্ট বিভিন্ন কালার হয়ে থাকে, যেমন এটা দেখলেন হচ্ছে ব্রাউন গোল্ডেন, এটা হচ্ছে বটল গ্রিন, আবার এটা হচ্ছে দেখেন কালো। সুতোর কালার দিয়ে কিছু আসে যায় না বাংলাদেশের পানির জন্য, সাধারণত বিদেশি পানিতে এই বিষয়টাকে সবচেয়ে খেয়াল করা হয়। তবে নদীর ক্ষেত্রে সুতাটা অনেক সময় কালারটা খুব ডিপেন্ড করে আর কি কালারের উপরে। এখন এটা তো মনোফিলামেন্ট গেলাম। মনোফিলামেন্ট মানে একটা কথা বলি, মনোফিলামেন্ট মানে হচ্ছে, ফিলামেন্ট মানে হচ্ছে তন্তু অর্থাৎ আঁশ, এগুলো কিন্তু সিঙ্গেল আঁশের। আর এটা হচ্ছে ব্রেইড অর্থাৎ একাধিক জিনিস বেনি গাঁথা। সো মনোফিলামেন্টের মধ্যে আসলে আরেকটা ধরন হয়ে থাকে যেটাকে বলা হয়ে থাকে ফ্লোরোকার্বন। হ্যাঁ, ফ্লোরোকার্বনের মধ্যে কার্বন এলিমেন্ট বেশি থাকার কারণে এই সুতোটা পানির মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায় এবং মাছ এটাকে দেখতে পারে না। ফ্লোরোকার্বনের দাম সবসময় বেশি হয়, যেমন আমাদের স্টকে যেগুলো আছে সেগুলো হচ্ছে 1200 টাকা 300 মিটারের দাম। 10,000, 15,000, 20,000 টাকার মধ্যে ফ্লোরোকার্বন আছে, কিন্তু সেটা তো আপনার প্রয়োজন নেই। যদি আপনি স্ট্রং লো মেমোরি সুতা নিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ফ্লোরোকার্বন দিকে যেতে পারেন। এখন একটা আপনাদেরকে কথা বলে ফেলেছি, লো মেমোরি, একটা হচ্ছে হাই মেমোরি, একটা লো মেমোরি, মানে মনে রাখা একটার বেশি, মনে রাখা একটা কম। এখন হাই মেমোরিটা কি, অর্থাৎ এই সুতা যখন স্পুলে থাকবে আপনার মেশিনে থাকবে তখন এরকম পেঁচিয়ে বাঁকা হয়ে যেতে পারে, রিং হয়ে যেতে পারে। অনেকে শুনবেন যে সুতা রিং হয় কি না। হ্যাঁ, লো মেমোরি সুতা হচ্ছে কখনো রিং হবে না, আর হাই মেমোরি সুতা হচ্ছে সবসময় রিং হবে। যত সস্তা সুতার দিকে যাবেন তত রিং বেশি হবে, তত হাই মেমোরি সুতা। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সুতার ক্ষেত্রে। বাট বাংলাদেশে সব মেমোরি হাই মেমোরি সুতা, লো মেমোরি সুতার দাম বেশি, কেউ কিনতে চায় না। আচ্ছা, এখন আসি হচ্ছে ব্রেডেড লাইন অর্থাৎ বেনি গাঁথা। এই যে আমার কাছে এখানে 2টা স্পুল আছে, এটাকে অনেকে কড সুতা, অনেকে প্যারাশুট সুতা বলে থাকে। এটা হচ্ছে 8 স্ট্র্যান্ড, মানে 8টা তন্তু। সাধারণত বাংলাদেশে যে সুতোগুলো পাওয়া যায় ব্রেডেড সেটা হচ্ছে 4 স্ট্র্যান্ড, অর্থাৎ 4টা সুতা বেনি গেঁথে এভাবে বানানো। 8 স্ট্র্যান্ড বিদেশে পাওয়া যায়, সেগুলো হচ্ছে দামি সুতো, যেমন এটা হচ্ছে দামি সুতো, এটা হচ্ছে 8 স্ট্র্যান্ড। আমি পার্সোনালি এই সুতাটা ইউজ করি। এরকম বিভিন্ন স্ট্র্যান্ডের আপনি সুতা পাবেন। ব্রেডেড লাইন এটা সবসময় লো মেমোরি, কারণ এটা মোটা, এটাকে মানে বাঁকা করে আপনার রিলের মধ্যে থাকলে এটা খুব একটা সমস্যা নেই, পানিতে যাওয়ার পর ভিজে গেলে এটা আবার সুন্দর মতো সোজা হয়ে যায়। তো ব্রেডেড লাইন কিন্তু আপনার মাছ ধরার জন্য পারফেক্ট না, অর্থাৎ আপনার যারা নতুন শিকার আছেন তাদের জন্য ব্রেডেড লাইন না। এটা ভারী সুতা, পানি টানে একটু মোটা হয়ে যায়। হ্যাঁ, এটা খুবই শক্তিশালী, নদীর জন্য ঠিক আছে, কিন্তু ব্রেডেড লাইন নর্মাল মাছ ধরার জন্য সাজেস্ট করি না। আমি যখন বড় মাছ ধরুন বাগাড়ি মাছ ধরতে যাবো, একটা 50 কেজি 60 কেজি মাছ, তখনই ব্রেডেড লাইন ইউজ করবো। বাট এটা আপনি খুব বেশি দূরে কাস্ট করতে পারবেন না, অনেক দূরে ছুটতে পারবেন না। মনোফিলামেন্ট বা ফ্লোরোকার্বন অনেক দূরে আপনি ছুটতে পারবেন, কিন্তু এটা কিন্তু ছুটতে পারবেন না। এটা সাধারণত ভারী মাছ ধরার জন্য ব্যবহার করা হয়ে থাকে। সো এটাকে বলা হয়েছে ব্রেডেড লাইন, এটা কখনোই প্যারাশুট সুতা না, কাজে কাইন্ডলি এই ভুলটা করবেন না। তবে দোকানদারে বুঝতে অসুবিধা হলে ভাই বলবেন প্যারাশুট সুতা, উনি দেখাবেন। দেশীয় কিন্তু এরকম ব্রেডেড লাইন পাওয়া যায়, ওগুলো খুব একটা ভালো না, খারাপ বলবো না, কারণ ওজনের দিক থেকে ওটা অনেক লোড নিতে পারে, বাট খুব একটা ভালো না, আস্তে আস্তে নরম হয়ে যাবে, পচে যেতে পারে, এই হচ্ছে একটা সমস্যা। এই 2 ধরনের সুতা তো দেখালাম, এর বাইরে কেভলার নামে একটা সুতা আছে। কেভলারটা হচ্ছে এমন একটা আঁশ, এটা ভাই সহজে কাটে না। ওই সুতা আমাদের দেশে ব্যবহার বা উপযোগিতা নাই, কাজে ওটা নিয়ে কথা বলবো না। এখন কথা হচ্ছে দেশের বাইরে বিভিন্ন রকম সুতা পাওয়া যায়। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাবো। এটা হচ্ছে 6, 6.5, 7,000 টাকার একটা সুতা। এটা হচ্ছে ফক্সের অ্যাডাপটিভ ক্যামোফ্লাশ সফট স্টিল এক্সট্রা টাফ ক্যামো মনোফিলামেন্ট। দেখেন ঘুরায় ফিরায় সে মনোফিলামেন্টটাই লেখা। সো এটা ফ্লোরোকার্বন না। এটা হচ্ছে 0.35 mm, 1000 মিটার, এটা তো 1000 মিটার আছে। এটা হচ্ছে 8.18 কেজি, 18 পাউন্ড। ক্যামো, এখন ক্যামো জিনিসটা কি? ক্যামোর ফুল ফর্ম হচ্ছে ক্যামোফ্লাশ, অর্থাৎ পানির তলে যে এমন একটা কালার যেটা হচ্ছে পানির নিচে ঘাস পাতা থাকলে তার সঙ্গে কালার মিলে যেতে পারে। ফ্লোরোকার্বন তো প্রায় ইনভিজিবল হয়ে যায়, বাট এটা হচ্ছে নর্মাল সস্তার মধ্যে সুতা, যেটা কালারের সাথে ম্যাচ করতে পারে নিচে ময়লার সাথে, পানির নিচে ময়লার সাথে। বিদেশে সাধারণত পানি পরিষ্কার কার্প ফিশিংয়ের জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। এখন দেখাই আপনাদেরকে সুতাটা। আচ্ছা, এই হচ্ছে অ্যাডাপটিভ ক্যামো। এখন সুতোটা এটা সিল করা, সো আমি আর
ভাঙছি না। এটা দেখেন বিভিন্ন কালার আছে, এটার ভিতরে হচ্ছে আপনার সবুজ, নীল, বিভিন্ন রকম কালার ম্যাচ করা। আমি একটু মাছি সমস্যায় ভুগছি, এক্সকিউজ মি, একটু স্প্রে করাটা খুব জরুরি। আন্তরিকভাবে দুঃখিত, মাঝে মধ্যে মাছি খুব ডিস্টার্ব করে। এনিওয়েজ, এটার ভিতরে কিন্তু বিভিন্ন রকম কালার আছে, আপনার কাছ থেকে দেখুন। সো আর্মিদের ড্রেস যেরকম ক্যামো কালার, এটাও সেই ক্যামো কালার, এটার কাজও হচ্ছে তাই। এগুলো হচ্ছে অনেক হাই এন্ড সুতা, দেশের বাইরে অ্যাভারেজ, বাট আমাদের জন্য অনেক হাই এন্ড সুতা। আমরা নর্মালি বাংলাদেশ হলে প্রো ক্লাসই যথেষ্ট। এটার আমাদের স্টকে যেগুলো আছে, ধরেন এটা হচ্ছে 150 মিটার, এটা 4.5 কেজি সুতা যে দাম, আপনার 10 কেজি 20 কেজি 15 কেজি সুতারও সেই দাম, 12.5 কেজি হচ্ছে 0.45 হয়তো বা, ওটারও একই দাম। সো এই ধরনের সস্তা সুতার দিকেই থাকবেন ভাই, কাজ চলে যাবে, অতিরিক্ত আমার কিছু দরকার নেই। তবে ওই যে শখের জায়গাটা, আপনার যদি বাজেট বেশি থাকে আপনি কিনতে পারেন। আর প্রিমিটিভ ফিশিং বা আকিবের ট্যাকল শপ আছে এখন। সো স্ক্রিনের নিচে নাম্বার দেওয়া থাকে, আপনার যে কোনো কিছু লাগলে যে কোনো সময় প্রয়োজনে অর্ডার করতে পারবেন। এই জিনিসগুলো দেখে কিন্তু সিদ্ধান্ত নেবেন কোন দোকান থেকে নেবেন, সেটা আপনার বিষয়। পুরোপুরি সিদ্ধান্তটা আপনার, যে আপনি দেখে শুনে বুঝে নেবেন, আপনার চাহিদা অনুযায়ী যোগানটা আসবে কিন্তু। অর্থাৎ আপনি কোন ধরনের মাছ ধরবেন, কী ধরবেন, কোথায় রডরিল কী ব্যবহার করবেন, তার উপর ডিপেন্ড করে কিন্তু সুতাগুলো আপনাকে নিতে হবে। এই ছিল আজকের আয়োজন। যারা নতুন আছেন আমার চ্যানেলে, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে দিন। এক্সিস্টিং ভিউয়ার্স লাইক একটা হবে, যারা ডিসলাইক দিয়েছেন তাদের জন্য সমবেদনা। করোনা থেকে সাবধান, এই বলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফিজ।